এই দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে আমার দুইটা কিং কবুতরের মাঝখানে একটা সাদা কবুতর। এই যে এখন দেখেন একদম পশ্চিমে একটা বাম পাশে একটা সাদা কবুতর আছে। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কবুতর না, ঠিক আছে। ছেড়ে দেওয়া কবুতরের সবসময় এই সমস্যাটা সব থেকে বেশি হয়। বাইরের কবুতর আসলে তখন ভাইরাস আক্রান্ত যদি থাকে তখন ওই ভাইরাসটা আপনার খামারে ছড়িয়ে পড়বে এবং সাথে সাথে আপনার কবুতর সকল কবুতরগুলো আক্রান্ত হয়ে মারা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, ছেড়ে দিয়ে যে কবুতরগুলো পালি এগুলো প্রায় অসুস্থ হয়ে যায়, তো এগুলোর কারণটা কি কি ভ্যাকসিন করার পরেও এই সমস্যাটা হয় বা বিভিন্ন কারণবশত এই সমস্যাগুলো হয়, তো কী কারণে এই সমস্যাটা হয় একটু যদি বলতেন। তো আজকে ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে তখন বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো যারা দেশি কবুতর লালন পালন করেন তারা কিন্তু এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। তো এগুলা আলহামদুলিল্লাহ, এগুলো আমার কবুতর, এগুলো খাবার দিয়েছি এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওদের খাবারও শেষের দিকে। তো আসলে যারা এখন খাচ্ছে, এই যে এদের কিন্তু খাবার শেষে চলে গেছে, ঠিক আছে। যারা এখন খাচ্ছে এদের কিন্তু বাচ্চা আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ এই জন্য খাচ্ছে আর কি। তো মূলত কিসের জন্য এটা হচ্ছে, আসলে বায়োসিকিউরিটির জন্য সবথেকে বড় সমস্যাটা হচ্ছে, যেমন আমি বলি বায়োসিকিউরিটি প্লাস হলো ভাইরাস আক্রান্ত হয় বেশি। বায়োসিকিউরিটি হলো ধরেন আপনার কবুতরের বা কেউ দেখতে আসছে, বাইরের থেকে আসার সাথে সাথে ঢুকে গেছে বা কবুতর ধরছে বা দেখছে কবুতর খাঁচার পাশে গেছে, এই কারণে একটা হতে পারে। আর একটা মূল সমস্যা হতে পারে, এই দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে আমার দুইটা কিং কবুতরের মাঝখানে একটা সাদা কবুতর। এই যে এখন দেখেন একদম পশ্চিমে একটা বাম পাশে একটা সাদা কবুতর আছে। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কবুতর না, ঠিক আছে। মূলত এই কারণেই বেশি সমস্যা হচ্ছে। আসলে যখনই দেখবেন আপনি ছাই দিয়ে কবুতর পালবেন তখন কিন্তু একজনের কবুতর আপনার বাড়িতে চলে আসবে, একজনের কবুতর আপনার বাড়িতে চলে আসবে, আপনার কবুতরের সাথে মিশবে। তো যখনই কোনো কবুতর ভাইরাস আক্রান্ত থাকে বা অসুস্থ থাকে তখন ওই কবুতরের ভাইরাসটা আপনার যে ছেড়ে দেওয়া কবুতরগুলো থাকে এদের মধ্যে ছড়িয়ে যায়। আর এই ছড়িয়ে গেলেই কিন্তু তখন পুরা খামারের যত কবুতর আছে সবগুলো একসাথে মারা যায়। মানে যত খামারের যত কবুতর আছে বা আপনার শখের যতগুলো কবুতর সবগুলো মারা যাবে। মূলত এই কারণটাই, যারা ছাড়াই কবুতর পালি তাদের এই সমস্যাটার কারণে কিন্তু কবুতরগুলো মারা গিয়ে থাকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার বাসা খুব কম কবুতর মানুষের বাসায় যায়, ঠিক আছে। আমার কবুতর মানে কম কবুতর বলতে একদম বললেই চলে যে কবুতর যায় না, ঠিক আছে। শুধুমাত্র রেসের যে কবুতরগুলো সেগুলো রেস করে চলে আসে, কিন্তু এগুলো কারো বাসা যায় না, ঠিক আছে। কিন্তু এই মানুষের কিছু কিছু কবুতর আমার বাসায় চলে আসে। তো এখন তো আর কবুতর পাখি জিনিস, এদের তো আর মানা করতে পারি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি ওদেরকে ট্রিটমেন্ট করে এদেরকে সুস্থ রাখার চেষ্টা করি। কিন্তু অধিকাংশ মানুষের এই সমস্যাটা সব থেকে বেশি হয় যে বাইরে কবুতর ওদের সাথে মিশার পরে কি হয়, এই দেখেন। তো এই যে ডাক দিচ্ছে বা ডাক দেওয়ার একটা প্রবণতা আছে, তো এই কারণগুলো বশত কিন্তু মানুষের বাইরের কবুতর আসলে তখন ভাইরাস আক্রান্ত যদি থাকে তখন ওই ভাইরাসটা আপনার খামারে ছড়িয়ে পড়বে এবং সাথে সাথে আপনার কবুতর সকল কবুতরগুলো আক্রান্ত হয়ে মারা যাবে। তো যারা দেশি কবুতর লালন পালন করেন তারা কিন্তু এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে আপনার কবুতর মানুষের বাসা না যায়, ভালো করে খাবার টাবার দিতে, যাতে করে আপনার কবুতর আপনার কাছে থাকে, আপনার ঘরেই থাকে, তাহলে আর এই জিনিসটা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আর বাইরের কবুতর আসলে একটু বিষয়টা দেখার চেষ্টা করবেন, কবুতর বা পাখি জিনিস তো চলে আসবে, এটা স্বাভাবিক। তো এই জিনিসটা অবশ্যই চেষ্টা করবেন যাতে করে এই জিনিসটা না হয় আর কি। আয় 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 আয়। তো যাই হোক, আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে এবং উপকার আসে থাকে তবে অবশ্যই আমার পেজ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজে লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।